দশম অধ্যায় বর্ষদেব অতি। পরক্ষীতে লক্ষ্য করি বলে মুনিবর, ভদ্রা সাদি বর্ষ কথা বলিল অতঃপর। উপাসক উপাসনা রীতি যেভাবে চলে তাহা বলিব শ্রপতি। ভদ্রাস বর্ষেতে ধর্মপুত্র বর্ষপতি। ভদ্রসভা নামে রাজা করেন বসতি, পুত্র আর যত সেবক তার। হয় শ্রীব মূর্তি পূজে ভক্তি সহকার, সকলে মলিয়া তারা মন্ত্র জপ করে। সৃষ্টি হিতি লয় কর্তা ধর্ম অবতারে, কি বিচিত্র লীলা তার দেখি ধরা ধামে। মানুষ না বোঝে তারে অজ্ঞানেতে ভ্রমে, অনিত্য বিষয় সুখে মগ্ন থাকে যারা। সর্বগ্রামী মৃত্যু দেখি না ভাবে তারা। পিতা কিংবা পুত্র যদি কালো গ্রাসে পড়ে, চিন্তায় তুলিয়া দেহ ধন্যবাদ করে। জ্ঞানী ও বিবেকী জন মাতাতে তাহার, বিষয়ে আসক্ততার লীলা বোঝাভার। বেদ বলে প্রভু তুমি আবরণহীন, প্রকৃতি পদার্থ যত তোমার অধীন। কিছুতে আসক্ত তুমি কভু নাই হো, সর্বকর্ম তব কৃতি সকলেতে রও। দৈত্য যবে বেদ সব করিল হরণ, হয় গ্রীব রূপে দৈত্যে করিবে বিনাশন। ব্রহ্মা হস্তে বেদ সব করে প্রত্যপন্ন, আমরা লইনু প্রভু তোমার চরণ। হরিবর্ষে ভগবান নৃসিংহ রূপেতে, করেছেন অবস্থান বলি অধিমতে। সদগুণ আশ্রয় আর চরিত্র যাহার, পবিত্র দৈত্যকুল আচরণে তার। পরম বৈষ্ণব সেই প্রহ্লাদ নৃপতি, নৃসিংহে প্রার্থনা করে ভক্তিযুক্ত অতি। তেজরূপ নৃসিংহকে করে নমস্কার, করি নমস্কার। কর্মের বাসনা করো সুমলে সংহার। আজ্ঞানতা কর দূর দান গো অভয়, অগতির গতি তুমি পরম আশ্রয়। জগতের হিত হক শান্ত হক কল, কামনাবিহীন হক মানব সকল। গৃহপত্নী পুত্র বিত্ত বন্ধু প্রতি আর, আসক্তি না জন্মে যেন তব পদসার। তোমাতে আসক্ত হলে সিদ্ধি লাভ হয়, গৃহাসক্ত জনে সিদ্ধি নাহি কো নিশ্চয়। যেবা করে লীলা তব শ্রবণ কীর্তন, তাহার হৃদয়ে সদা ভগবান রণ।
মনের মালিন্য যত দূর হয়ে যায়, তীর্থ সেবী এত ফল কেহ নাহি পায়। ভগবান প্রতি যার অনান্য ভগতি, ধর্ম জ্ঞান দেব আদি তুষ্ট তার প্রতি। বিষয় সুখের যারা অবেশন করে, ধর্ম আদি তুষ্ট কবু নয় সে নরে। মিনের আশ্রয় জল যেই রূপ হয়, ভগবান সেই রূপ প্রাণীর আশ্রয়। তারে তেজি যেই জন ক্রিয়া সত্য হয়, মহৎ তার কিছু কভু নাই রয়। আসক্তি বিষাদ ক্রোধ সপ্রিয়া মান ভয়, দৈন্য আদি তৃষ্ণা যত মূল হেতু হয়। জন্ম মরণ স্রোত যা হতে চলে, গৃহ পরিত্যজিতারে ভজিবে সকলে। কেতু মাল বর্ষে প্রভু করে অবস্থান, সব সর রাজা তথা রয়ে বিদ্যমান। দেবরূপী দিনগণ পুত্র তার হয়, রাত্রিরূপী দেবতা কন্যা সুনিশ্চয়। মহাপুরুষের কালচক্রে তেজেতে কল্যাণগণ ওথে জিত হয় বিধিমতে। সব শেষে গর্ব ধবন্ত মৃত হয়, অতঃপর সেই সব নিপতি রয়। ভগবান লক্ষ্মী সহ করিয়া রমন, ইন্দ্রিয় সমূহ তৃপ্ত করে যে সেই যখন। রাত্রিকালে দেবী আর দেব দিনে, লক্ষ্মী দেবী উপাসনা করে ভগবানে। ইন্দ্রের প্রতি প্রভু রহে বর্তমান, তুমি ছাড়া রমণী নাই অন্য স্থানে। ভীতজনে হও তুমি একান্ত আশ্রয়, এই কারণে তুমি প্রতি অন্য কেহ নয়। যে নারী তোমার পদে জানায় কামনা, সর্বসিদ্ধি লোভে সেই নহে অন্য মনা। মন মম কৃপা দৃষ্টি লাগি দেবাসুরগণ, সর্বদা করে যে কত তপ আচরণ। তোমারে না তুষি কবু আমারাই পাই, তবে ভক্ত লোভে ধন আমারও কৃপায়। স্বর্ণরেখা রূপে তুমি বক্ষে মোরে ধরে, তাহাতে কৃতার্থ আমি সর্বপাপ হর। রমক বর্ষেতে তার মন অধিপতি।